দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া দেশের ১৫৬টি উপজেলায় সম্পন্ন হয়েছে দ্বিতীয় ধাপে উপজেলা নির্বাচনের ভোট গ্রহণ। মঙ্গলবার সকাল ৮টা থেকে শুরু হয়ে ভোট গ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত। এরপর শুরু হয় গণনা। এর মধ্যে ২৪টি উপজেলায় ভোট গ্রহণ হয়েছে ইভিএমে, আর ১৩২টি উপজেলায় ভোট নেওয়া হয়েছে ব্যালট পেপারে। জাতীয় নির্বাচনের মতো উপজেলা নির্বাচনও বয়কট করেছে বিএনপি। দলীয় প্রতীক রাখেনি ক্ষমতাসীন আওয়ামী লীগও। নেত্রকোনা সদর, বারহাট্রা ও পূর্বধলা উপজেলা পরিষদ নির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। সকালে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে ভোটার উপস্থিতি। ৩ উপজেলায় ২৫৩টি ভোট কেন্দ্রে মোট ভোটার ৭,৪৬,৫৮৪ জন। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সিরাজগঞ্জের উল্লাপাড়া এবং তাড়াশ উপজেলায় সম্পন্ন হয়েছে উপজেলা নির্বাচনের ভোট গ্রহণ। এই ২ উপজেলায় ভোট হয়েছে ইভিএমে। নির্বাচনে চেয়ারম্যান পদে ৭ জন, ভাইস চেয়ারম্যান পদে ৯ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। পঞ্চগড়ের বোদা ও দেবীগঞ্জ উপজেলায় সুষ্ঠুভাবে ভোট গ্রহণ হয়েছে। ২ উপজেলার ১০টি ইউনিয়নে ১৩১টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ হয়। জামালপুরের ইসলামপুর, দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জ উপজেলায় ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। ৩টি উপজেলায় চেয়ারম্যান পদে ৯ জন, ভাইস চেয়ারম্যান পদে ১২ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। কুমিল্লা সদর, দক্ষিণ ও বারুরা উপজেলায় ভোট গ্রহণ হয়েছে শান্তিপূর্ণভাবে। নির্বাচনে চেয়ারম্যান পদে ৭ জন, ভাইস চেয়ারম্যান পদে ১১ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ হয়েছে পাবনার চাটমোহর, ভাঙ্গুড়া এবং ফরিদপুর উপজেলায়। নির্বাচনে ৩ উপজেলায় চেয়ারম্যান পদে ১২ জন, ভাইস চেয়ারম্যান পদে ৮ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৭ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। সুনামগঞ্জের জামালগঞ্জ, বিশ্বম্ভরপুর, তাহিরপুর ও ধর্মপাশা ৪টি উপজেলায় শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে ভোট গ্রহণ। ৪ উপজেলায় চেয়ারম্যান পদে ২০ জন, ভাইস চেয়ারম্যান পদে ২০ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। শরীয়তপুর সদর ও জাজিরা উপজেলায় ভোট গ্রহণ হয়েছে ইভিএমে। শরীয়তপুর সদর উপজেলায় মোট ভোটার ১,৯২,৭১৮ জন এবং জাজিরা উপজেলায় মোট ভোটার ১,৭৬,০০০। খুলনার ৩টি উপজেলায় ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। দিঘলিয়া, ফুলতলা ও তেরখাদা উপজেলায় চেয়ারম্যান পদে ১০ জন, ভাইস চেয়ারম্যান পদে ১৬ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। রাজশাহীর বাগমারা উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ শেষ হয়েছে। নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন এবং ভাইস চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় শহীদুল ইসলাম শহীদ বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলায় শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। দ্বিতীয় ধাপের নির্বাচনে কয়েকটি উপজেলায় বিচ্ছিন্নভাবে সহিংসতা এবং অনিয়মের খবর পাওয়া গেছে। যেখানে অনিয়ম সেখানেই তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। মারুফা কামাল, চ্যানেল এস, নিউজ ডেস্ক।